হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের আরও বেসিক কিছু এক্সেল এক্সারসাইজ সম্পর্কে জানবো। আমাদের এক্সেল বেসিক টু এক্সেল শিট থেকে তার মধ্যে থেকে কিছু হলো এআর, বন্ড ভ্যালুয়েশন, ক্যাপিটাল বাজেটিং, আইআরআর, লোন অ্যামortization। তার মধ্যে থেকে এআরটা বের করার জন্য আমাদের ফিউচার ভ্যালু ফর্মুলাটা ইউজ করলে হয়ে যাবে। ফিউচার ভ্যালু থেকে 1 মাইনাস করলে আমরা এআরটা পেয়ে যাব। ফিউচার ভ্যালু ইন্টু, যেহেতু আমাদের এম আছে, আমাদের রেট অ্যান্ড এন পার ইয়ার, এন পার সাথে সবগুলো এম এর কাজ আছে, যেমন আমাদের রেট ডিভাইডেড এম, দেন কমা আমাদের এন ইন্টু এম, দেন কমা আমাদের পিএমটি যেহেতু দেওয়া নেই 0, দেন প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে, কমা টাইপ নেই তো 0 দিয়ে আমরা ক্লোজ করলেও, যেহেতু আমাদের এটা আমরা ইয়ার বের করবো, সো একদম লাস্টে আমরা -1 দিয়ে দেবো। সো আমরা জানি 0.13 বা 12.68 কে ফ্র্যাকশনলেস করলে 0.13 বা 0.13 কে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 13% হচ্ছে। এখন বন্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে বন্ড ভ্যালুয়েশন বের করতে গেলে আমরা যদি একটি বন্ডের প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, তখন আমরা আমাদের প্রেজেন্ট ভ্যালুর লামসাম অ্যামাউন্ট বা অ্যানুইটিটার লামসাম অ্যামাউন্টের ফর্মুলাটা ইউজ করতে পারি। যেমন রেট দেওয়া আছে, ওয়াইটিএম এর রেটটা দেওয়া আছে 12%, যেহেতু এম নেই সো এম নিয়ে কোনো কাজ নেই এখানে, অ্যান্ড এন দেওয়া আছে, ইয়ার টু ম্যাচুরিটি দেওয়া আছে 20। কিন্তু এখানে যেহেতু পিএমটি চাচ্ছে, পিএমটি তো এখানে দেওয়া নেই, কিন্তু বন্ডের পার ভ্যালুয়ের সাথে ইন্টারেস্ট রেটটা মাল্টিপ্লাই করলে আমরা পিএমটিটা পেয়ে যাচ্ছি। সো বন্ডের পার ভ্যালু দেওয়া আছে 1000 ইন্টু ইন্টারেস্ট রেট দেওয়া আছে 14%, হুইচ ইজ 140। সো বের করলাম এখন আমাদের ফিউচার ভ্যালু হলো বন্ডের পার ভ্যালুটাই। সো দিলাম, দেন যেহেতু টাইপ নেই 0 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, দেন এন্টার হিট করলে আমাদের প্রেজেন্ট ভ্যালুটা, বন্ডের প্রেজেন্ট ভ্যালুটা বের হয়ে গেল। এখন ক্যাপিটাল বাজেটিং এর মধ্যে আমরা দেখতে পারি এখানে যে আমাদের ফার্স্ট প্রজেক্টে বলা হয়েছে ডিসকাউন্ট রেট দেওয়া হয়েছে, এনপিভি, আইআরআর অ্যান্ড পেব্যাক পিরিয়ডটা বের করতে বলা হচ্ছে। এনপিভি বের করার জন্য আমরা ফর্মুলা বসাবো এনপিভি, দেন রেট আছে, আমাদের রেট দেওয়া আছে ডিসকাউন্ট রেট 8%, দেন আমাদের ভ্যালু, ফার্স্ট ভ্যালুটা হলো আমরা কতটুকু ফার্স্ট ইয়ার টু লাস্ট ইয়ার পর্যন্ত আমরা ক্যাশ ফ্লো, নেট ক্যাশ ফ্লো হয়েছে। দেন আমাদের যেহেতু আর কোনো ভ্যালু নেই, সো এটা আমরা ক্লোজ করে এর সাথে আমরা আমাদের যেই ফার্স্ট ইয়ার ইনভেস্টমেন্টটা ছিল সেটা প্লাস করে দিচ্ছি, সেটা প্লাস করে দিলে আমরা আমাদের এনপিভিটা পেয়ে যাব। দেন আইআরআর বের করতে গেলে ফর্মুলাটা বসে শুধু আইআরআর লিখে ইনসাইড দ্য ব্র্যাকেট আমরা আমাদের শুধু নেট ক্যাশ ফ্লো, ফার্স্ট ইয়ার টু লাস্ট ইয়ার পর্যন্ত নেট ক্যাশ ফ্লোগুলো সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে হিট করলেই হয়ে যাবে। দেন আমাদের পেব্যাক পিরিয়ড, আমরা জানি পেব্যাক পিরিয়ড হলো কতটুকু সময়ের মধ্যে আমরা আমাদের ইনভেস্টেড মানিটা রিটার্ন পাচ্ছি। সো আমরা আমাদের ইনভেস্টেড মানিটা রিটার্ন পাচ্ছি থার্ড ইয়ারের লাস্টে, যেহেতু ফোর্থ ইয়ারে আমরা রিটার্ন থেকেও বেশি পাচ্ছি, সো আমরা বলতে পারি এখানে 3। এখন CS3, এখন আমাদের এটা এর সাথে, যেহেতু হ্যাঁ 3 এর সাথে এখন আমাদের যেই ইয়ারটা একদম মিনিমাম ছিল, যেমন এই এফ থার্ড ইয়ারে কতটুকু কিউমুলেটিভ ক্যাশ ফ্লো ছিল, আমাদের মাইনাস ক্যাশ ফ্লোটা ছিল এটা F10টা। সো যেহেতু এটা মাইনাসে ছিল, তো আমরা এটাকে প্লাসে লিখতে, আমরা 3 এর সাথে প্লাস দিব, প্লাস ইনভার্টেড ফার্স্ট ব্র্যাকেট মাইনাস আমাদের F10 এর সাথে এটাকে ডিভাইড করতে হবে তার নেক্সট ইয়ারের নেট ক্যাশ ফ্লো, হুইচ ইজ 490,000। এখন এটা অফ করলে আমরা আমাদের 3.91 ইয়ার্সে আমাদের
ইনভেস্টমেন্টের রিটার্ন পাচ্ছি বলে পেব্যাক পিরিয়ড বলছে। দেন প্রজেক্ট 2-তে সেমভাবে আমরা চাইলে বের করতে পারি। যেমন ধরেন এগুলো আমরা কেটে দিচ্ছি ফার্স্টে। আচ্ছা হ্যাঁ, এখন এটার এনপিভিটা বের করি আমরা। এনপিভি লিখে রেট কত 8% দেওয়া আছে। দেন সিলেক্ট করব আমাদের ক্যাশ ফ্লোটা ফার্স্ট ইয়ার টু লাস্ট ইয়ার, ব্র্যাকেট ক্লোজ করে এর সাথে প্লাস করব আমাদের যতটুকু ইনভেস্টেড মানি ছিল বা ইনভেস্টমেন্ট ছিল, এটা আমাদের চলে আসতেছে আইআরআর বের করার জন্য। ঠিক এক্স্যাক্টলি জাস্ট বিফোর দ্য প্রিভিয়াস প্রজেক্ট আমরা সব পুরো রোটা সিলেক্ট করে দিব, যে ইনভেস্টেড টু দ্য লাস্ট ইয়ার এটা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলে আমরা আমাদের আইআরআর পেয়ে যাচ্ছি। পেব্যাক পিরিয়ড এখানে দেখুন থার্ড ইয়ার হচ্ছে, বলা হচ্ছে যে থার্ড ইয়ারে পাবে, থার্ড ইয়ার প্লাস ফার্স্ট ব্র্যাকেট থার্ড ইয়ারের মাইনাস ফিগার, এটা যেহেতু মাইনাস আছে সো মাইনাসটা দিচ্ছি। দেন এটার সাথে ডিভাইড করব তার পরবর্তী ইয়ারের প্লাস ভ্যালু বা নেক্সট ইয়ারের নেট ক্যাশ ফ্লোটা। সো এটা করলে আমরা এটা পাচ্ছি 3.76 ইয়ারে, আর এটা পাচ্ছি 3.91 ইয়ারে। সো এর মধ্যে থেকে যেহেতু সব থেকে কম ইয়ারে রিটার্ন করছে আমাকে প্রজেক্ট 2, সো প্রজেক্ট 2 উইল বি অ্যাকসেপ্টেড। এখন আইআরআর বের করতে গেলে এখানে আমরা আরও কিছু প্রজেক্টের সাথে আইআরআর বা এক্সআইআরআর এমআইআরআর দিয়ে বের করে আমাদের ডিসিশনগুলো নিতে পারি। যেমন ধরা যাক আমরা যদি আইআরআর বের করি এই প্রজেক্ট এ এর, যেমন প্রিভিয়াসে করেছিলাম, আইআরআর লিখে জাস্ট এখান থেকে এখানে ধরে সিলেক্ট করে দিয়ে ক্লোজ করলে আমরা আমাদের আইআরআরটা পেয়ে যাচ্ছি। আমরা জানি 19.86 will be equal to the 20%, 19.86% will be equal to the 20%. এখন প্রজেক্ট 2 এরটা করতে গেলে জাস্ট লাইক বিফোর যদি ধরে কমপ্লিটলি সিলেক্ট করে এন্টার হিট করি, 21.65 will also be equal to the 22%. এখন এর মধ্যে থেকে যেহেতু আমার আইআরআর 22% অর্থাৎ প্রজেক্ট বি বেশি আসে, তাই আমি প্রজেক্ট বিটা সিলেক্ট করতে বলবো। এখন এটার আরও অনেক ভাবে আমরা যাচাই বাছাই করতে পারি, যেমন ধরেন এক্সআইআর বের করতে পারি। ফার্স্ট প্রজেক্টের এক্সআইআরআর বের করার জন্য ইকুয়াল টু দ্য এক্সআইআরআর লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলে ফার্স্ট, যেহেতু এটা ফার্স্ট প্রজেক্ট এ এর জন্য তাই প্রজেক্ট এ এর ভ্যালুগুলো সিলেক্ট করছি, কমা দিয়ে ডেটটা সিলেক্ট করব, ডেট সিলেক্ট করে দিলাম। দেন ব্র্যাকেট ক্লোজ করে হিট করলে এই যে দেখুন 22.05%, এখানে যেহেতু পার্সেন্টেজে এটা নাই তাই এটা ফ্র্যাকশনে আছে 0.2205, which will be also equal to the 22.05%. এখন সেকেন্ড ইয়ারটা যদি বের করতে চাই, এক্সআইআরআর ফার্স্ট ব্র্যাকেট ভ্যালুসগুলো সিলেক্ট করলাম, কমা দিয়ে ডেটটা সিলেক্ট করে দিলাম, ডেটটা সিলেক্ট করে দিয়ে এন্টার হিট করলে আমি সেকেন্ড ইয়ারটা পেয়ে যাচ্ছি 26.43 বা 42%। এখন কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে ফার্স্ট প্রজেক্টে, যেহেতু ফার্স্ট প্রজেক্টের কস্ট অফ ক্যাপিটাল আছে। এখন এমআইআরআর বের করেও আমরা নেক্সটে আরও ফার্দার ইনভেস্টিগেশন বা ডিসিশন মেকিংয়ে হেল্প নিতে পারি। যেমন ধরা যাক এমআইআরআর বের করবো, আমরা ভ্যালু ধরবো এটার, দেন ফাইন্যান্সিয়াল রেট, আমাদের ফাইন্যান্সিয়াল রেট দেওয়া ছিল এখানে আমাদের ফাইন্যান্সিয়াল রেট দেওয়া ছিল ক্যাপিটাল বা কস্ট অফ ক্যাপিটাল দেওয়া ছিল 12%। সো আমাদের ফাইন্যান্সিয়াল রেট কস্ট অফ ক্যাপিটাল 12% ধরে দিচ্ছি। এখন রিইনভেস্টেড রেটটাও আমাদের কস্ট অফ ক্যাপিটালটাই, এটাকে আমরা আবার সিলেক্ট করে দিচ্ছি, এখানে ক্লোজ করে দিলাম, এটা আমাদের বের হয়ে যাচ্ছে। এখন আমরা জানি ফ্র্যাকশনে 0.5 এর নিচে থাকলে সেটাকে কাউন্ট করে না, 0.5 এর উপরে থাকলে +1 কাউন্ট করা হয়। সো নেক্সট এটার জন্য যদি বের করতে যাই, আমরা এখানে ধরা যেতে পারে এমআইআরআর ভ্যালুসগুলো হলো প্রজেক্ট বি এর এগুলো, দেন ফাইন্যান্সিয়াল রেট যেহেতু প্রজেক্ট বি এর
ফাইন্যান্সিয়াল রেট আছে এখানে 12%, সো কমা দিয়ে 12%, দেন রিইনভেস্টেড রেটটাও সেম 12% হচ্ছে, তো এখানে এন্টার হিট করলে এটাও অলমোস্ট 16%, দুইটাই যেহেতু সেম হচ্ছে, সো এই দুইটার উপর বেস করে ডিসিশন মেকিংটা টাফ হয়ে যায়। আমরা চাইলে উপরের দুইটা এক্সআইআর বা আইআরআর দিয়ে ডিসিশন মেক। এখন তাহলে আমরা নেক্সটে দেখি লোন অ্যামোর্টাইজেশন। লোন অ্যামোর্টাইজেশনে এখানে আমরা বলতে বুঝি যে আমাদের লোন নেওয়া অ্যামাউন্টটা কত বছরে বা কত মাসে বা কতগুলো পেমেন্টের মাধ্যমে সেটা জিরোতে কনভার্টেড বা সেটা ফুললি পেইড হয়ে যাবে। সো এটা বের করার জন্য আমরা অ্যাট ফার্স্ট কিছু মান্থ সিলেক্ট করে নিচ্ছি, যেমন ধরুন ফার্স্ট মান্থে আমাদের কতটুকু পরিমাণ আমরা ঋণ নিয়েছি বা লোন নিয়েছি। সো ফার্স্ট মান্থে আমাদের পেমেন্টটা আমরা বের করার জন্য পিএমটি ফর্মুলাটা ইউজ করব। পিএমটিতে এখানে রেট যেহেতু এম আছে, রেটটাকে ডিভাইড করতে হবে এম দিয়ে, দেন কমা এন আমাদের কতগুলো ইয়ারের মধ্যে এটা কমপ্লিট করতে হবে, হুইচ ইজ 15 ইয়ার। তো ইয়ারের সাথে আমাদের এনটা গুণ করতে হবে, পিবি দেওয়া আছে এতটুকু, ফিচার ভ্যালু নেই, 0, স্টপ করে দিচ্ছি, আমাদের পেমেন্টটা বের হয়ে যাচ্ছে। এখন ইন্টারেস্ট রেটটা বের করার জন্য আমরা আইপিএমটি ইউজ করব। এখানে রেট যাচ্ছে, রেট দিয়ে দিচ্ছি, রেটের সাথে যেহেতু এম আছে এটা ডিভাইড করতে হবে এম দিয়ে, দেন কমা দিয়ে পার হলো আমাদের কোন মান্থ, এটা ফার্স্ট মান্থ যেহেতু সিলেক্ট করছি আমরা, ফার্স্ট মান্থটা সিলেক্ট করে নিচ্ছি, দেন এন পারে 15 ইন্টু 12 কমা পিবি, এটা আমাদের, দেন কমা ফিচার ভ্যালু নেই, 0, কমা 0, দেন আমরা কমিয়ে দিচ্ছি। এখন প্রিন্সিপাল অ্যামাউন্টটা বের করার জন্য আমরা এখানে ইউজ করব আরও একটা ফর্মুলা পিপিএমটি। পিপিএমটিটা ইউজ করব এখানে রেটের সাথে আমরা অবভিয়াসলি এখানে এম ডিভাইড দিব, দেন কমা পার মিনস 1, দেন কমা এন পার মিনস 15 ইন্টু 12 কমা পিভি দেওয়া আছে এতটুকু, কমা এফভি নাই 0, 0, ব্র্যাকেট ক্লোজ করছি এন্ড দেন এন্ড। আচ্ছা, এখন কতটুকু ব্যালেন্স আমাদের বাকি আছে ফার্স্ট মান্থ দেওয়ার পর সেটা জানার জন্য আমরা আমাদের ব্যালেন্স টোটাল লোনেবল অ্যামাউন্টটা থেকে প্রিন্সিপাল অ্যামাউন্টটা মাইনাস করলেই পাচ্ছি। সো এটা করার জন্য আমাদের এই যে লোনেবল অ্যামাউন্টটা মাইনাস করব আমাদের এই ভ্যালুটা থেকে, দেন মাইনাস করে দিচ্ছি, যেহেতু এটা মাইনাস আছে দেন মাইনাস দিয়ে দিলাম, এতটুকু বাকি আছে। সো এখন আমরা ক্যালকুলেট করে দেখতে পারি যে 15 বছরে বা প্রতি বছরে 12টি করে পেমেন্ট হলে 15 বছরে কতগুলো পেমেন্টের মাধ্যমে ক্লিয়ার হচ্ছে, সেটা 180-র মতো যাচ্ছে। সো 180টি ঘর পর্যন্ত আমরা টেনে নিচ্ছি, ধরা যাক এটা এভাবে টেনে নিচ্ছি আমরা 180টি ঘর পর্যন্ত। সো টেনে নিলাম। এখন যদি আমরা এটাকে বের করি, যেহেতু 0 কোনো ভ্যালু দেখাচ্ছে না, কারণ এটার প্রতিটি ভ্যালু চেঞ্জ হচ্ছে, আর আমরা জানি পেমেন্টের ভ্যালু কখনো চেঞ্জ হয় না, প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট পেমেন্ট যে কোনো একটি ব্যাংকে বা যেখান থেকে লোন নেওয়া হয়েছে সেখানে পে করতে হয়, তাই এটাকে ফ্রিজ করতে হবে আমাদের। ফ্রিজ করার জন্য F4 বাটনটা ক্লিক করবো বা ফাংশন 4 বাটনটা আমরা ক্লিক করবো। সো যেই অ্যামাউন্টটা বা যেই সেলটা আমরা ফ্রিজ করতে চাই সেই সেলটা এখান থেকে সিলেক্ট করে F4 এ ক্লিক করলে ডলার সাইনের মাধ্যমে সেটা ফ্রিজ হয়ে যাচ্ছে। সো ফ্রিজ করে দিচ্ছি যেগুলো আমাদের প্রয়োজন, যেই সেলগুলো আমরা ফ্রিজ করতে চাচ্ছি। সো এই সেলগুলো আমরা ফ্রিজ করে দিলাম, এন্টার ক্লিক করলাম, ভ্যালু চেঞ্জ হচ্ছে না, মানে আমাদের ফ্রিজিংটা রাইট হয়েছে। দেন নেক্সটে আইপিএম ইন্টারেস্ট রেটের মধ্যে আমরা আমাদের এটা ফ্রিজ করছি, এটা ফ্রিজ করছি, যেহেতু আমাদের মান্থটা ফ্রিজ করা যাবে না, পার মান্থ ওয়াইজ আমাদের ইন্টারেস্টটা চেঞ্জ হতে থাকবে, তাই আমরা মান্থটা চেঞ্জ করব না, বাকিগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, চেঞ্জ করে দিলাম, এন্টার ক্লিক করলাম, ইন্টারেস্ট আমাদের ঠিক আছে। এখন প্রিন্সিপালটাকে আমরা ফ্রিজ করব ঠিক আগেরটার মতো, যেহেতু
H9 মানে হলো আমাদের মান্থের নেমগুলো, এগুলো চেঞ্জ হবে না, এগুলো চেঞ্জ হতে হবে, না হলে আমাদের ইন্টারেস্ট বা প্রিন্সিপালটা চেঞ্জ হবে না। তাই এগুলোকে ফ্রিজ করা যাবে না, বাকিগুলো আমরা ফ্রিজ করে দিব। ফ্রিজ করে দিচ্ছি, ফ্রিজ করে দিয়েছি সবগুলো, ডান। আচ্ছা, এখন যদি আমরা এগুলোকে এক্সটেন্ড করে দিই, দেখুন কোথাও থামছে না বা কোথাও কোনো প্রবলেম দেখাচ্ছে না। ঠিক ইন্টারেস্ট রেটটাও সেম, প্রিন্সিপাল অ্যামাউন্টটার দিকে একটু দেখি, প্রিন্সিপাল অ্যামাউন্টটাও ঠিক সেমভাবে কাজ করছে। অ্যান্ড আমাদের এটা কি লাস্ট ইয়ারে জিরো হচ্ছে? হ্যাঁ, এক্স্যাক্টলি দেখুন এটা আমাদের লাস্ট ইয়ারে জিরো দেখাচ্ছে। সো আমাদের ক্যালকুলেশনটা প্রপার হয়েছে। তো এভাবে আমরা লোন অ্যামোর্টাইজেশনটা ক্যালকুলেট করতে পারবো এক্সেলের মাধ্যমে।